এই আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। আমি স্যারকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 বালক এবং বালিকা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার চাঁপাইনবাবগঞ্জ সদর, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, সম্মানিত ম্যাচ রেফারি জনাব আখতারুজ্জামান রফি সাহেব, উপস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক, আমাদের পুলিশ বিভাগের প্রতিনিধি সম্মানিত ইন্সপেক্টর মহোদয় সহ আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আমাদের জেলা আমাদের যুব ক্রীড়া অফিসার জনাব গৌতম বাবু, আমাদের সম্মানিত ক্রীড়ামন্ত্রী ব্যক্তিবর্গ এবং উপস্থিত অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ আর সম্মানিত খেলোয়াড়বৃন্দ, সবার প্রতি রইল আবার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি শেষের দিকে উপস্থিত হয়েছিলাম চমৎকার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলা অনূর্ধ্ব বালক 17। এই খেলাটি আমি উপভোগ করতে পেরেছি। আসলে আমি যদি না আসতাম তাহলে অবশ্যই মিস করতাম। যে উন্মাদনা, যে উত্তেজনা, এটা আমাকে অভিভূত করেছে। একই সাথে খেলার মাঝে একটু অপ্রীতিকর ঘটনাও দেখলাম। এটা আমাদের কারোই কাম্য হওয়া উচিত না। তবে আমি মনে করছি এটাও একটা উন্মাদনারই একটা অংশ। আমাদের এটার থেকে একটু সচেতনও থাকতে হবে, কেননা ডিসিপ্লিনারি কমিটি তাদের কিন্তু এখতিয়ার আছে এ সকল বিষয়ে ব্যবস্থা নেওয়ার। তারা যদি আমাদেরকে ডিসকোয়ালিফাই ঘোষণা করে দেয়, আমাদের কিন্তু কিছু করণীয় থাকবে না। সেই জন্য অবশ্যই আমরা ডিসিপ্লিনারি কমিটি যারা থাকবেন তাদের সিদ্ধান্তের প্রতি সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাদের এই দল সামনে ইনশাআল্লাহ জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। সেখানে আমরা যেন শৃঙ্খলাপূর্ণভাবে যেন আমরা অংশগ্রহণ করি, আমরা যেন নিয়ম শৃঙ্খলার মধ্যে যেন থাকি, আমরা বায়োলজ যেটা আছে সেইভাবে যেন আমরা মেনে চলি। এই বিষয়ে আমরা পরবর্তীতে আরো অধিক সচেতন থাকবো। আমার খুবই ভালো লেগেছে। আমি দেখছিলাম আমার পাশে 2 উপজেলা 2 ইউনো, তাদের যে উত্তেজনা আমি পরিলক্ষিত করতেছিলাম। এই তো দেখি তাসমিনের মুখে হাসি, পরে দেখি যে না, আসলে শেষ হাসি আসলো আমাদের আজহার। তার দলকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। একই সাথে যারা বিজিত হয়েছে, যারা আজকে ফাইনালে হয়তো জিততে পারে নাই কিন্তু অংশগ্রহণ করেছে ফাইনাল প্রতিযোগিতায়, ফাইনালে, তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি। পরিশেষে আমাদেরই এই দল, তারা সামনে যাবে বিভাগীয় পর্যায়ে, তাদের জন্য শুভকামনা থাকবে। তারা যেন আরও নিজেদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। আমি জেলা ক্রীড়া সংস্থাকে অনুরোধ করব তাদের জন্য যেন একটু কোচিংয়ের ব্যবস্থা করে, যেক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে এই দুর্বল দিকগুলি যেন আমরা কাটিয়ে উঠতে পারি। আমাদের খুদে নারী দলকে এবং খুদে বালক এবং বালিকা দল উভয় দলকে আবার অভিনন্দন জ্ঞাপন করি। আজকের আয়োজনে যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি এই অনুষ্ঠানের সাফল্য মণ্ডিত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।